নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি ভোলা মাছের একটা রেসিপি নিয়ে। অনেক দিনই মাছের রেসিপি দেখায়নি, তাই আজ মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো, সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছ। তাহলে আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখি মাছটা আমি কিভাবে তৈরি করি। প্রথমেই ভোলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে হলুদ লাগিয়ে দিলাম, নুন লাগিয়ে দিলাম। এরপরে নুন আর হলুদ ভোলা মাছগুলোর ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি। ভালো করে নুন আর হলুদ মিশিয়ে দিলাম। এরপরে মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সেই সময় এর মধ্যে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সব কটা মাছই একবার করে উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, সেই জন্য মাছগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। মাছ তুলে নিলাম, তুলে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে কিছু টমেটো দিয়ে দেবো। প্রথমে টমেটো ভাজতে ভাজতে আস্তে আস্তে নরম হয়ে আসছে। এর মধ্যে প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে আর একটু নরম হয়ে যাবে, সেই জন্য এর মধ্যে নুন দিয়ে দিলাম। এরপরে এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা আমি খুব বেশি দিলাম না, যেহেতু আমি সর্ষে পোস্ত দিয়ে এই রান্নাটা করছি। হলুদটা না দিলেও চলে, তা অল্প একটু কালারের জন্য আমি হলুদটা দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। এরপরে এক এক করে এর মধ্যে পোস্ত আর সর্ষেটা আগেই বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই পোস্ত আর সর্ষে বাটার সময় এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে এটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে অল্প পরিমাণে জল দেব, দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে এটা একটু ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে ফোটার পরে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এরপরে এর মধ্যে অল্প করে নুন দেব। আগেই নুন দিয়েছিলাম, সেজন্য এখন নুনটা একটু অল্পই দিলাম। নুনটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আবার অল্প একটু জল দিলাম। যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে এক এক করে মাছগুলো নামাবো। সর্ষে পোস্ত দিয়ে মাছটা রেডি করে ফেললাম। এরপরে আর মধ্যে আমি অল্প সর্ষের তেল ছড়িয়ে দিলাম নামানোর আগে। এরপরে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে মাছটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।